হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ তো শুক্রবার, আজকে অনেক বাজার করেছে মাছের। তো সাথে দেখো ইলিশ মাছের ঝাটকা। হ্যাঁ, এটাকে আমরা ঝাটকা বলি কারণ এটা ইলিশের একদম ছোটটা। এই ইলিশগুলা বড় হলে হয়তো অনেক ইলিশ ওদের থেকে বের হতো। তো দেখো আমি আগে থেকেই এটা মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এখন ফ্রাই প্যানে তেল গরম করলাম, তেলটা অনেক গরম হয়ে গেছে, ওই জন্য দেখো ফ্রাই প্যানের মাঝখানে কেমন কালার হয়ে গেছে। তো চলো এখন এক এক করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজা আর সাথে থাকবে ডাল আর অন্যান্য মাছ আছে রান্না করা, তেলাপিয়া মাছ, তারপরে চিংড়ি মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। কিন্তু এই মাছটা দেখে খেতে ইচ্ছা করবে, ভালো করে ফ্রাই করে তারপরে খাবো। আর সাথে যে পেঁয়াজ থাকবে, পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাকে এটার মধ্যে ভালো করে হলুদ আর মরিচের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। আজকে অনেক মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো মাছ তো সবসময় কেটে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের মাসিক বাজার করা হয় আর অন্য সময় পায় না মাছের আর মাংস কেনার জন্য। অফিস নিয়ে অনেক বিজি থাকে, অনেক কাজের চাপ থাকে। তো মাছ কেটে আনার কথা, সবসময় কেটে আনে, কিন্তু আজকে মাছ কেটে আনে না। এই জন্য মাছ কাটতে গিয়ে আমারও হাত অনেকটা কেটে গেছে। বিশেষ করে চিংড়ি মাছ, জানোই তো বড় বড় চিংড়ি মাছগুলোর কাঁটা ভীষণ লাগে হাতে। একদম ছোটোগুলো তো নরম থাকে আর একটু মাঝারি সাইজগুলোর কাঁটা ভীষণ হাতে লাগে। আর আমি এই মাছটা তেলাপিয়া মাছ আর হলো চিংড়ি মাছটা কাটছি, আর অন্য মাছ সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছ কাটি নাই, কই মাছ কাটি নাই, ওগুলো আমি অনেক কাঁটা থাকে আর ওগুলো মাছগুলো ডিলিতে ছিল, ওই জন্য আমি ফ্রিজে ওইভাবেই রেখে দিচ্ছি। পরে এক সময় বের করে কেটে নেব। আর এই যে রুই মাছ, পাঙ্গাস মাছ বাচ্চারা একটু পছন্দ করে, কিন্তু পাঙ্গাস মাছের পেটিতে অনেক তেল থাকে, একদম ভালো লাগে না। পিসগুলো ভালো লাগে, বাবুরা খায়, সেই জন্য এই মাছটা আনা হয়। কার কার এরকম ইলিশের ঝাটকা কিছু ভালো লাগে? আমার খুব ভালোই লাগে। লাল করে ফেলবে, লাল লাল হয়ে যাবে, লাল একদম ব্রাউন কালার। বুঝছো, খেতে হেভি লাগবে। ব্রাউন কালার লালচে হয়ে গেছে, এখন উঠিয়ে নিব এক এক করে। ঠিক আছে, বড় একটা মাছের মধ্যে আবার মাছ রেখে দিলাম। সুন্দর না দেখতে? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি ভাঙছো কেন? তুমি এত টেরা কেন? এখন 4 জন খাবো, সেজন্য 4টা। আর এটার মধ্যে আমি এখন তো এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাছের উপরে দিয়ে দেবো।
বুঝতে পেরেছো? এই পেঁয়াজটা দিয়ে ভাতটা যখন মেখে খাবা না, সেরকম স্বাদ লাগবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি এটাকে মাছের উপরে, পেঁয়াজটাকে মাছের উপরে দিয়ে দিব। সাথে থাকবে শুকনো মরিচ। তো বন্ধুরা দেখো, এ হলো আমার আজকের ঝাটকা মাছের রেসিপি। ঠিক আছে, ঝাটকা মাছ আমি কিভাবে ভেজে নিলাম তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, শেয়ার করে দিবে, লাইক অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।